অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখনো কিন্তু মানুষ হিসেবে এখনো অবস্থায় আছেন আমাদের সদ্য বিশিষ্ট ব্যবসায়ী খাজা ফল ভান্ডারের প্রোপাইটার মোহাম্মদ আবুল হোসেন সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচনা থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। বাজার আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে বাজারে ব্যবসা বাণিজ্যের কন্ডিশন কেমন যাচ্ছে, বিশেষ করে ফল এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। বর্তমান ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো, তারপর একটু খারাপ এই কারণে যে ওই আমাদের যে বাইরের থেকে যে মালগুলি আসে ইম্পোর্টে ট্যাক্স অতিরিক্ত বাড়ার কারণে ফলের দাম অনেকটা বেশি হয়েছে। এই বেশির কারণে হয়তো মানে যে আমাদের যে ক্রেতারা কিনতে তাদের খুবই হিমশিম খেয়ে যাচ্ছে তারা। তারপরেও ফল না খেতে তো আমাদের চলে না, ফল খেয়ে অভ্যাস আমাদের আমি সুস্বাদু মিঠাই একদম স্বাস্থ্যের জন্য একটু ফল খাওয়া অবশ্যই দরকার। বাজার এখন বর্তমানে আপনার আড়তে কোন কোন ফল আছে? আমার আড়তে এখন আপেল আছে, কমলা আছে। আমের মধ্যে কোনটা? আমের মধ্যে আম আছে। আম এখনো সম্পূর্ণ মানে মিচুর হয় নাই, এই জন্য আমরা আম খুব একটা তুলতেছি না, এখনো তোলা হয় নাই, মানে মিচুর হয় নাই, এই কারণে আমরা আম তুলতেছি না। এখন একবারে তোলা বন্ধ? একবারে তোলা নাই, কিছু কিছু তুলতেছি। যে আমটা এখন কোন আমটা তুলেছে? এই আমটা বর্তমান যশোর সাতক্ষীরা গোবিন্দ নামে একটা আম আছে। গোবিন্দ, এই আমটা অনেক আগুন। এই আমটা একটু পুরুট হয়েছে, এছাড়া অন্য নাম এখনো পুরুট হয় নাই। কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে মানুষ সেবা করে যাচ্ছেন, আপনি কার্যকরী পরিষদের কোন পর্যায়ে আপনি আছেন? বাজার সমিতির মধ্যে? বাজার সমিতি, ফল সমিতির আমি সভাপতি। আমি জানি, তারপর আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি। আমি ফল সমিতির সভাপতি। ভিউয়ার্স, আমি যার কথা বলছি আমার বাজান একজন কিংবদন্তি, আমাদের ফল ভান্ডারে সভাপতি হিসাবে বাজান আপনাকে পেয়েছে। আপনি যখন ইলেকশনে যখন সভাপতি হলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল বাজান? ভালো ছিল, যাতে আমার দোকানদারদের যাতে সেবা করা যায় সেই হিসেবে অনুভূতিটাই ছিল। পাশ্চাত্য দার্শনিক রাশকিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারণী মাকে এবং সমস্ত মা জাতিকে আমরা ফেরত জানাচ্ছি আমার চ্যানেলে। এবং রাশকিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব, অর্থাৎ ব্যবসার সাথে আপনি মানব সেবা করে দেবেন। তো সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ব্রাইটনেস চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের বাজারের নিরাপত্তাটা কেমন আছে, এই কথাটি একটু চ্যানেল তো ধরনের আমাদের দেখা আলোকিত সভাপতি আমার শ্রদ্ধেয় বাজার হাসিম কাকা। না, আমাদের বাজারে নিরাপত্তা সম্পূর্ণ নিরাপত্তা আছে, কোনো এখানে আমাদের বাজারে কোনো নিরাপত্তার কোনো অভাব নেই। আর খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের কোনো চাঁদা বা অন্য কিছু এখানে আমাদের কেউ এখানে আসতে পারে। এখানে মানে কজন ডিউটি করে? নাইট গার্ড সকালে কজন আছে, বিশেষ করে রাতে নাইট গার্ড আছে সম্বন্ধে 7 জন আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নাইট গার্ড থাকার কারণে। থাকার জন্য বাজারটা অনেক নিরাপত্তা। আরেকটা জিনিস হচ্ছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিজেয় দানা। বাবার আমল এবং চাচার আমলের মধ্যে একটি কথা শুনতাম সভাপতি সাহেব, যে উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে যেও না, তার কারণ হচ্ছে ওইটা জিন আছে পেতনি আছে বিক্রি করার জন্য। আর এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে সত্যের পদ্মা সেতু। আমাদের বর্তমান সরকার মমতা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছেন। তখন উনি বজ্রকণ্ঠে একটি কথা বলেছেন যে আমার সাথে 16 কোটি মামলা আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। আজকে যে চ্যালেঞ্জ করতে পারছে, আজকে যে চ্যালেঞ্জ করছে সেই চ্যালেঞ্জ অনুযায়ী উনি কাজটা করতে পারছে। আজকে পদ্মা সেতু হওয়াতে আপনাদের সুবিধাটা কি হচ্ছে? পদ্মা সেতু আমাদের চেয়ে বেশি সুযোগ হয়েছে দক্ষিণবঙ্গে, যে খুলনা বরিশাল থেকে যারা ঢাকা যাওয়া আসা করতেছে তাদের তো একবারে পানির মতো হয়ে গেছে।
খুব তারা সুন্দর। যে সময়টা আগে ঢাকা পৌঁছতো হ্যাঁ। তার চেয়ে 3 থেকে 4 ঘন্টা এখন আগে ঢাকা পৌঁছতে পারে। আর সবচেয়ে বড়- সকালে ঢাকা পৌঁছলে রাত্রে আবার চলে আসতে পারে বাসায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাজার, যখন মাছ টাছ আসতো এবং আমাদের ফল আসতো, কাঁচামাল আসতো, এগুলি ম্যাক্সিমাম 50% পচে যেত, নষ্ট হইতো, সময় বেশি লাগতো। এমনও দেখা হচ্ছে যে গাড়ি ভর্তি মাল আছে, ট্রাক ভর্তি মাল আছে, সমস্ত মালগুলি ফেলে দিয়ে চলে আসতে হবে, নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে গেছে। এখন আমরা দিনে দিনে এটা নিয়ে আসতে পারছি। মানে ট্রাক লোড হইলেই চলে আসে, কোনো সমস্যা আর হয় না এখন। বাইদে ভাই, আমি এখানে যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। টকশোর মাধ্যমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এখান থেকে যখন ফল যায়, আপনি আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন যে শ্বশুর বাড়ির জন্য ফল নিয়ে যাওয়া হয় কিনা, যারা আসে 2 ক্যারট 5 ক্যারট 7 ক্যারট, বা আপনি ব্যক্তিগতভাবে শ্বশুর বাড়িতে ফল পাবেন কিনা সে কথা একটু জানতে চাচ্ছি। না, শ্বশুর বাড়িতে ফল অনেকেই নিয়ে যায়। এটা মানে ফল এমন একটা লোভনীয় জিনিস, যদিও পেট ভরে না কিন্তু চোখের খিদায় ফল কিনতে হয়। তাহলে তো সেই ফল ক্ষেত্রে কিন্তু পেটের খিদে মানে পেট ভরে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। চোখের খিদে ফল কিনতে হয়। রাইট, এক্স্যাক্টলি। তাহলে ভিউয়ার্স, আমি বলতে পারি শ্বশুর বাড়ি যাওয়ারে 10 ক্যারট করে আম নিয়ে যাওয়ারে এবং অন্যান্য ফল নিয়ে যাওয়ারে যোগাযোগের ঠিকানা খাজা ফল ভান্ডার। আমার দেখা আলোকিত কিংবদন্তি সভাপতি আবুল হোসেন কাকার সাথে যোগাযোগ করে আপনারা শ্বশুর এখানে বাড়িতে এবার যান। আরেকটা জিনিস আছে, এখানে 1 নম্বর হাড়িভাঙ্গা আম পাওয়া যায়। হাড়িভাঙ্গা আম পাওয়া যায়। এই হাড়িভাঙ্গাই কিন্তু হচ্ছে শ্বশুর বাড়ির জন্য 1 নম্বর জিনিস। 1 নম্বর জিনিস। হ্যাঁ, তো আমি বলবো কাকা, শ্বশুর বাড়ি যান যে হাড়িভাঙ্গা নিয়ে যান যে। জি জি জি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আগামী দিন সকাল 8:15 আমাদের চ্যানেল ব্রাইটনেস ডিনার থেকে আমাদের এই ডেভিড টকশোটি দেখে নেবেন আবুল হোসেন কাকার, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সকাল থেকে আমি আপনার ছেলে হিসাবে সাংবাদিক ফরাদ ভাই বিজয় রেখা টানছি। কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে প্রেসিডেন্ট হিসাবে, আমরা সভাপতি হিসাবে পাওয়াতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।